সো হ্যালো গাইজ, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিংলিশ। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য আমার চ্যানেলে ইংলিশ ক্লাস নিয়ে আসবো, আর আমার এই ক্লাসগুলো ডিফেন্স এক্সাম পার্সপেক্টিভে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমার এই ইংলিশ ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আমার আগের দুটো ক্লাস দেখেছো তারা তারা জানো যে আমাদের আর কি এই আলোচনাটা প্রিপোজিশনের উপরে হচ্ছে, মানে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের প্রিপোজিশনের থার্ড ক্লাস। তো যারা আগের দুটো ভিডিও দেখোনি, যদি তোমরা চাও আগের দুটো ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো চলো, কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, যারা মনে করো যে আমার ভিডিওগুলো দেখে বা আমার ক্লাস থেকে তোমাদের কোনো উপকার হচ্ছে, শুধু এইটুকুই চাইবো তোমরা আমার পাশে থেকো, এটাই আমার কাছে অনেক। তো চলো কোনো রকম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আগের দিন আমরা সেকেন্ড ভিডিওটাতে 30টা ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে তারপর থেকেই শুরু করব, তো 31 এক্সাম্পল 31 থেকে। তো চলো কোনো রকম দেরি না করে শুরু করি। তো এক্সাম্পল 31 কি বলছে দেখো, অন দ্য ওয়ে উই কল্ড ড্যাশ আ ফ্রেন্ডস হাউস। তো কল দিয়ে ফ্রেজাল ভার্ব আমরা আগে আলোচনা করেছি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কল দিয়ে যে তিনটে ফ্রেজাল ভার্ব আছে সেটা হলো কল অ্যাট, কল ফর আর কল ইন। তো কল অ্যাট কথার অর্থ হচ্ছে পরিদর্শন করা বা কোথাও ঘুরতে যাওয়া। তো এখানে কি বলছে দেখো, অন দ্য ওয়ে আসার পথে উই কল্ড ড্যাশ আ ফ্রেন্ডস হাউস। তো এখানে পরিদর্শন করার কথাই বলছে। তো এখানে হবে কি কল অ্যাট। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে আমরা আরো একটু দেখে নেব যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো কল ফর মানে হচ্ছে কি, কল ফর মানে হচ্ছে ডিম্যান্ড, মানে হচ্ছে তলব করা বা চাওয়া। আর কল ইন কথার অর্থ হচ্ছে সামন, মানে ডেকে পাঠানো। তো চলো দেখা যাক, 31 গেল। এবার আমরা দেখব 32। তো 32 কি বলছে আমরা দেখে নিই। দ্য রেলওয়ে স্টেশন ইজ ক্লোজ ড্যাশ। তো ক্লোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ গাইজ। তো কি বলতে চাইছে, দ্য রেলওয়ে স্টেশন ইজ ক্লোজ ড্যাশ, মানে বলতে চাইছে যে রেলওয়ে স্টেশনটা পাশেই। ধরো কেউ তোমাকে বা কাউকে জিজ্ঞেস করেছে যে রেলওয়ে স্টেশনটা কোথায়, তো সে তার উত্তরে বলছে যে রেলওয়ে স্টেশনটা পাশেই। ঠিক আছে, শুধু পাশেই বলছে, কিন্তু কোনো কিছুর কাছে বলেনি, শুধু পাশেই বলেছে। তো এরকম বললেই, কেউ যদি আমাকে কোনো ঠিকানা জিজ্ঞেস করে, সেই ঠিকানাটা আমি বলবো যে এই তো এই অ্যাড্রেসটা পাশেই, তখন আমরা বলবো কি ক্লোজ বাই। তো এখানেও তাই হবে, দ্য রেলওয়ে স্টেশন ইজ ক্লোজ বাই, রেলওয়ে স্টেশনটা হলো পাশেই। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার আমরা যাব 33, এক্সাম্পল 33। চলো দেখে নি কি বলছে। দ্য শপ হ্যাজ বিন ক্লোজড ড্যাশ। তো ক্লোজড একটা দেখলাম, শুধু পাশেই বললে বাই হয়। আর যদি বন্ধ করার কথা বলে তাহলে হবে ক্লোজ বা ক্লোজড ডাউন। তো এখানে দেখো শপ সাধারণত বন্ধ করার কথাই বলছে, যে দ্য শপ হ্যাজ বিন ক্লোজড ডাউন, দোকানটা বন্ধ হয়ে গেছে। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা যাব 34। 34 কি বলছে দেখে নি। হিজ হাউস ইজ ক্লোজ ড্যাশ দ্য পোস্ট অফিস। বলতে চাইছে হিজ হাউস, তার বাড়ি হলো ক্লোজ টু দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসের কাছে। তো কোনো কিছুর কাছে বললে আমরা বসাবো ক্লোজ টু। তো দ্য হাউস ইজ ক্লোজ টু দ্য পোস্ট অফিস। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার যাবো 35। 35 কি বলছে দেখে নি। উই কেম ড্যাশ অ্যান ওল্ড বেগার অন দ্য ওয়ে। তো কাম দিয়ে কিছু প্রিপোজিশন আছে, সেটা আমরা পরে দেখব। তো এখানে বলতে চাইছে কি, আমরা হঠাৎ করে দেখা করেছিলাম বা আমাদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়েছিল রাস্তায় একটা ভিক্ষুকের সাথে। তো হঠাৎ করে দেখা করার কথা বললে, দেখো ভেতরে আমি লিখে দিয়েছি, কাম অ্যাক্রস হয়, কামের পরে অ্যাক্রস বসে, এটা হলো ফ্রেজাল ভার্ব। তো এখানে হবে কি, উই কেম অ্যাক্রস অ্যান ওল্ড বেগার অন দ্য ওয়ে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 36, হাউ ডিড ইউ কাম ড্যাশ দিস পিকচার। তো বলতে চাইছে এখানে যে তুমি কিভাবে খুঁজে পেয়েছো বা পেয়েছো এই ছবিগুলো। তো এখানে পাওয়ার কথা বলছে, কাম। তো কাম বাই কথার অর্থ হচ্ছে গেট, মানে পাওয়া বা অবটেইন বা অ্যাকোয়ার, অর্জন করা। ঠিক আছে, তো এখানে হবে যেহেতু পাওয়ার কথা বলছে, তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমি লিখে দিয়েছি, গেট, অবটেন, অ্যাকোয়ার, মানে পাওয়া বা অর্জন করা। তো এখানে এখানে দেখো, এখানে ছবিগুলো পাওয়ার কথাই বলছে, যে হাউ ডিড ইউ কাম বাই দিস পিকচার, তুমি কিভাবে পেয়েছিলে এই ছবিগুলো। তো চলো হলো 36। এবার আমরা যাবো 37। 37 কি বলছে দেখো, নো গুড উইল কাম ড্যাশ দিস কোয়ারেল। এখানে বলছে কি, কোনো ভালো
আসবে না বা ঘটবে না এই ঝামেলার থেকে, এই ঝগড়ার থেকে। তো এখানে কি বলছে, আসার কথা বলছে। যখনই আমরা আসার কথা বলবো বা ঘটার কথা বলবো তখন হবে কি কাম অফ, মানে এই যে তোমরা ঝগড়া করছো এই ঝগড়া কোনো ভালো কিছু আনবে না বা এই ঝগড়ার থেকে কোনো ভালো কিছু আসবে না। যখনই আসার কথা বলবে তখন আমরা বলবো কাম অফ। তো নো গুড উইল কাম, কোনো ভালোই আসবে না, অফ দিস কোয়ারেল, এই ঝগড়া থেকে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব আমরা 33 কি বলছে দেখে নি। 33 বলছে দ্য এক্সামিনার কমেন্টেড ফেভারেবলি ড্যাশ আওয়ার ওয়ার্ক। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কমেন্ট সাধারণত আমরা করি, কোনো মন্তব্য করি কোনো কিছুর ওপরে। তো এখানে কি বলছে, দ্য এক্সামিনার পরীক্ষক কমেন্টেড মন্তব্য করেছিলেন ফেভারেবলি খুব ভালোভাবে, ড্যাশ আওয়ার ওয়ার্ক মানে আমাদের কাজের ওপরে। ঠিক আছে, তো আমাদের কাজের ওপরে করেছে, তো অবভিয়াসলি ওপরে বললে অন হবে, দেখো লিখে দিয়েছি ওপরে বোঝাচ্ছে। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার যাব 39 কি বলছে, নেশনস আর কম্পিটিং মানে বিভিন্ন দেশরা কম্পিট করছে, প্রতিযোগিতা করছে, একে অপরের সঙ্গে মারামারি করছে বা প্রতিযোগিতা করছে, ড্যাশ ওয়ান অ্যানাদার একে অপরের সাথে, ফর ওয়ার্ল্ড ডমিনেশন মানে পৃথিবীতে কারা প্রভুত্ব করবে, কারা রাজত্ব করবে, এই নিয়ে প্রত্যেকটা দেশ একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত আছে। তো সাথে বলছে একে অপরের সাথে, সাথে বললে তোমরা জানো উইথ হবে। তো এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, সেটা হলো কি, দেখো এখানে নেশনস কিন্তু দুইয়ের বেশি। তো যখন দুটো বলবে, কেউ কারোর সাথে কম্পেয়ার করবে দুজনের মধ্যে, তখন ইচ আদার হবে, ঠিক আছে। আর যদি এখানে কম্পিটিংও বলে, দুজনের মধ্যে কোনো কিছু করা বললেই উইথ ইচ আদার হবে। যখনই দুজনের থেকে বেশি হয়ে যাবে তখন কি হবে, উইথ ওয়ান অ্যানাদার। তো দুজন হলে উইথ ইচ আদার, আর দুয়ের বেশি হলে উইথ ওয়ান অ্যানাদার। ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর ইরর কারেকশন গাইজ, এটা আমরা ইরর কারেকশন নিয়ে আরো ভালো ভালো সুন্দর ভিডিও বানাবো। তো চলো 39 হয়ে গেল, তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 40, এক্সাম্পল 40 কি বলেছে, হি কমপ্লেইনড ড্যাশ টুথ এক। দেখো কমপ্লেইন দিয়ে আরো একটা এক্সাম্পল আসবে, আমরা পরে দেখবো। তো এখানে এর বোঝাচ্ছে যে সে অভিযোগ জানিয়েছিল কিসের, টুথ এক দাঁতে যন্ত্রণার। দেখো নার র আসছে মানে এর আসছে, এর আসা বোঝালেই আমরা জানি কি হয়, অফ হয়। তো এখানে অফ ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন এ ইজ কারেক্ট। তো এবার আমরা যাব হচ্ছে 41 কি বলছে আমরা দেখে নিই। উই কমপ্লেইনড ড্যাশ দ্য ইনজাস্টিস অফ দ্য গভর্নমেন্ট। দেখো এখানে বলছে আমরা অভিযোগ করেছিলাম সরকারের অবিচারের বিরুদ্ধে। তো এখানে বিরুদ্ধে বোঝাচ্ছে, আমরা অভিযোগ করেছিলাম কারোর বিরুদ্ধে, যখনই কারোর বিরুদ্ধে অভিযোগ করা বোঝাবে হবে অ্যাগেনস্ট। তো উই কমপ্লেইনড অ্যাগেনস্ট দ্য ইনজাস্টিস অফ গভর্নমেন্ট, সরকারের অবিচারের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 42তে কি বলছে দেখে নাও, দ্য ডিগ্রিটা বা সার্টিফিকেটটা ওয়াজ কনফার্ড অর্পণ করা হয়েছে, ড্যাশ হিম ইন কনভোকেশনে। এই ডিগ্রিটা বা এই সার্টিফিকেটটা, কনভোকেশন কথার অর্থ হচ্ছে সম্মেলন উৎসব, ঠিক আছে। তো সেই সম্মেলন উৎসবে ডিগ্রিটা অর্পণ করা হয়েছিল কারো ওপরে। তো আমরা আগেই পড়েছিলাম আগের ভিডিওতে, কনফার্ড অর্পণ করা বোঝালে আমরা কোনো কিছু অর্পণ কারোর ওপরে করব। তো অন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ রাইট। তো এবার আমরা যাবো 43। তো এখানে আমরা বেস্টোডও দেখে নেব কি বলছে, দ্য রেসপন্সিবিলিটি মানে এই দায়িত্বটা ওয়াজ বেস্টোড অর্পিত হয়েছিল বা অর্পণ করা হয়েছিল কারোর ওপরে, ড্যাশ হিম। তো ওপরে বললে অন বা আপন, এটা আমরা আগেও আলোচনা করেছি। রিপিটেশন ইজ গুড গাইজ, রিপিটেশন হচ্ছে মানে তোমাদের রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলো এরকম দু একটা রিপিটেশন থাকবে, তো তার মানে কি তোমাদের উপকার হচ্ছে, তোমরা পুরনো জিনিসটা আরেকবার দেখে নিতে পারছো। তো এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 44 কি বলছে দেখো, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কনফাইড ড্যাশ ইউ। কনফাইড কথার অর্থ হচ্ছে কি বিশ্বাস করা হলো। তো কনফাইড করার অর্থ হচ্ছে, কনফাইডের অর্থ বিশ্বাস করা। তো কনফাইড মানে বিশ্বাস আমরা কারোর উপর করব বা মধ্যে করব, আর কনফাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট ইন বসবে। আমরা যখন কাউকে বিশ্বাস করব, কারোর ওপর বিশ্বাস আর কি রাখবো, তো তখন ইন হবে, কনফাইড ইন। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার যাব আমরা 45 কি বলছে দেখে নি, হি ইজ
কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস, মানে বলতে চাইছে সে হলো আত্মবিশ্বাসী, কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস, তার সফলতা বিষয়ে, সফলতা নিয়ে। তো কনফিডেন্ট যখন আমরা কোনো কিছু নিয়ে হব, কোনো কিছু বিষয়ে হব, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে হব, কনফিডেন্টের পরে অফ, অ্যাপ্রোপ্রিয়েট কনফিডেন্টের উপরে অফ বসবে। তো এটা হলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো এখানে আমরা কনফিডেন্সটাও দেখে নেবো, যদি কনফিডেন্স থাকে তাহলে আমাদের কি হবে, এরকম আর কি কনফিউশন আসতেই পারে যে কনফিডেন্ট থাকলে অফ হচ্ছে, তাহলে কনফিডেন্স থাকলে কি হবে, হতেই পারে। ভেরি ইম্পর্টেন্ট গাইজ। তো ডু ইউ হ্যাভ কনফিডেন্স, তোমার কি আছে আত্মবিশ্বাস, ড্যাশ উইন দ্য ম্যাচ। আগেও আমরা আলোচনা করেছি যে শূন্যস্থানের পরে যদি কোনো ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে অবভিয়াসলি সেখানে টু বসবে। লিখিয়ে দিয়েছি দেখো, শূন্যস্থানের পর ভার্ব এর ফার্স্ট ফর্ম থাকলে টু বসে, তো রাইট হবে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার যাবো 47 দেখো আবার কনফিডেন্স দিয়ে, ডু ইউ হ্যাভ কনফিডেন্স ড্যাশ উইনিং দ্য ম্যাচ। তাহলে ডু ইউ হ্যাভ কনফিডেন্স, এখানে ইন বা অফ দুটোই হবে। বলছে তোমার কি আছে আত্মবিশ্বাস এই ম্যাচটা জেতার মধ্যে, ঠিক আছে, বা এই ম্যাচটা জেতার, তো এর বললে অফ হবে, আর যদি জেতার মধ্যে বোঝায় তাহলে ইন হবে। তো এখানে দুটোই পারফেক্ট, যে কোনো একটা বসালেই সঠিক হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই প্রসঙ্গে একটা ইররের ইম্পর্টেন্ট নিয়ম তোমাদেরকে বলে দিই, যদিও এই নিয়মগুলো আমি আলোচনা করব বিস্তারিতভাবে আমার পরে যে ইরর কালেকশনের রুলস আর কি, ইরর কালেকশনের ক্লাস নিয়ে আসবো, আমরা আলোচনা করব সেখানে। সেটা হলো কি, যে কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব বসলে তার আইএনজি অবশ্যই হবে। তো প্রিপোজিশনের পরে ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। তো এটা গেল, এটা মনে রাখবে। এবার চলো দেখি কি বলছে 48 কি বলছে, দ্য লায়ন ওয়াজ স্কিল্ড ড্যাশ দ্য হান্টার ড্যাশ শোর্ড। লায়নটা, সিংহটাকে মারা হয়েছিল, একটা শিকারী মেরেছিল একটা শোর্ড, তরবারি দিয়ে। তো এখান থেকে তোমরা মনে রাখবে, কাউকে যখন আমরা হত্যা করব, তো যে হত্যা করবে তার আগে বাই বসবে, আর যে জিনিসটা দিয়ে হত্যা করবে তার আগে উইথ বসবে। তাহলে মেরেছিল কে, হান্টার, হান্টারের আগে বাই বসবে, শিকারীর আগে বাই, এবং একটা তরবারি দিয়ে মেরেছিল তার আগে উইথ বসবে। তো এখানে অপশন হবে কি, অপশন হবে এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 49 কি বলছে দেখে নাও। বলছে দিস ওয়ার্ক ইজ ড্যাশ ইয়োর ডিগনিটি, বলছে এই কাজটা হলো তোমার মর্যাদার নিচের কাজ, ঠিক আছে, তোমার যে মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী কাজ না, মর্যাদার নিচে কাজ বলছে। তো দিস ওয়ার্ক ইজ, নিচে বললে কি হবে, বিলো, বিলো ইয়োর ডিগনিটি। তো এখানে হবে হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা এক্সাম্পল 50তে কি বলছে দেখো, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ড্যাশ 1992। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে, যে পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্সে যখন একটা কনক্রিট টাইম বলবে, কনক্রিট টাইম, ঠিক আছে, তো যে কোনো একটা সাল বললো, সেই সাল থেকে বা সকাল থেকে বা সন্ধ্যে থেকে বা দুপুর থেকে হলো, এটা কনক্রিট সময়। তো এরকম একটা সময় বোঝালে থেকে, যখন থেকে থাকবে থেকে বোঝাবে, ঠিক আছে, এরকম কনক্রিট সময় থাকলেই সেটাতে থেকে বোঝাবে। তো থেকে বোঝালেই সিন্স হবে যে কোনো পারফেক্ট টেন্সে। আর যখন ধরে বলবে সেখানে কোনো কনক্রিট টাইম থাকবে না, একটা সংখ্যা মেনশন থাকবে, ঠিক আছে, পিরিয়ড অফ টাইম থাকবে, 10 বছর ধরে, 2 ঘন্টা ধরে। তো পারফেক্ট টেন্সে ধরে বললে ফর হবে, আর থেকে বললে সিন্স হবে। আর যেটা মনে রাখবে, থেকে বললে সেখানে কোনো পিরিয়ড অফ টাইম থাকবে না, কোনো সংখ্যা মেনশন থাকবে না, একটা কনক্রিট টাইম থাকবে। তো এখানে কি বলছে, উই হ্যাভ বিন লিভিং, আমরা বাস করছি, ইন দিস হাউস, এই বাড়িটাতে, ড্যাশ 1992, একটা কনক্রিট টাইম 1992 সাল থেকে। তো থেকে বলেছে মানে এখানে সিন্স হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার আমরা যাবো 51 কি বলছে দেখো, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ড্যাশ 10 ইয়ার্স। দেখো বলেছিলাম একটা পিরিয়ড বলবে, তো 10 ইয়ার্স এর একটা পিরিয়ড ধরে, 10 বছর ধরে একটা সংখ্যা মেনশন আছে, 10 বছর ধরে আমরা এই বাড়িটাতে বাস করছি। তো এখানে ধরে বললে ফর হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা যাবো 52তে কি বলছে দেখে নাও, দ্য বয় ইজ ফাউন্ড গিলটি ড্যাশ থেফট। হ্যাঁ, এখান থেকে ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে যে কোনো দোষে দোষী বোঝালে, যে দোষে আমরা দোষী হব তার আগে অফ বসবে, মানে গিলটির পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। দ্য বয় ইজ গিলটি, দ্য বয় ইজ ফাউন্ড গিলটি অফ থেফট, চুরি বৃত্তিতে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয়েছে এই বালকটা। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার।
এবার যাবো 53-তে। 53 কি বলছে দেখে নাও। হি রিমাইন্ডেড, সে আমাকে মনে করিয়ে দিয়েছিল, মি আমাকে, ড্যাশ মাই প্রমিস হবে, ড্যাশ মাই প্রমিস। তো সে আমার শপথ সম্পর্কে, আমার প্রমিস সম্পর্কে আমাকে মনে করিয়ে দিয়েছিল। তো রিমাইন্ডের পরে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হলো, মানে আমাকে আমার প্রমিস সম্পর্কে মনে করিয়ে দিয়েছিল, সম্পর্কে বললে অফ, আর রিমাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ। তো এবার দেখো 54 কি বলছে, ইনফর্মড। তো ইনফর্মড এর পরেও অফ বসবে। ইনফর্মড আর ইনফরমেশন এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না। ইনফর্মড থাকলেই অফ হবে, আর ইনফরমেশনের পরে অবভিয়াসলি অ্যাবাউট বসবে। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। তো ইনফর্ম থাকলে অফ। তো এখানে কি বলেছে দেখো, হি ইনফর্ম, সে আমাকে ইনফর্ম করেছিল, আমাকে জানিয়েছিল, মি আমাকে, ড্যাশ হিজ ফাদার্স ডিমাইজ। ডিমাইজ মানে মৃত্যু। দেখো আমি কিন্তু এখানে ডেথ ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, আমি কেন ইউজ করিনি তার কারণ তোমরা ডেথ ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত, নতুন শব্দ ইউজ করেছি, একটা নতুন শব্দের সঙ্গে তোমরা পরিচিত হবে, সাথে নতুন শব্দ শিখতেও পারবে। তো ডিমাইজ কথার অর্থ হচ্ছে মৃত্যু। তো সে আমাকে ইনফর্ম করেছিল অফ হিজ ফাদার্স ডিমাইজ। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 55 দেখো কি বলেছে, হি গেভ মি ডিটেইলড, সে আমাকে দিয়েছিল পুঙ্খানুপুঙ্খ তথ্য, ড্যাশ ইজ ফাদার্স ডাউনফল। ডাউনফল মানে হচ্ছে পতন। তো আমি বলেছিলাম যে ইনফরমেশন থাকলে অ্যাবাউট হবে, তো এখানে সে দিয়েছিল আমাকে পুঙ্খানুপুঙ্খ তথ্য তার বাবার পতন সম্পর্কে। তো অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। এবার যাবো 56 কি বলছে দেখে নাও। বলছে উই শুড অ্যাবাইড ড্যাশ আওয়ার প্যারেন্টস বা ট্রাফিক রুলস। তাহলে এখানে এখানে মান্য করার কথা বোঝাচ্ছে, যে আমাদের উচিত অ্যাবাইড মান্য করা, আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতাকে, বা ট্রাফিক রুলস ট্রাফিকের যে রুলস আছে সেই রুলসগুলোকে মান্য করা উচিত। তো মান্য করা বললেই অ্যাবাইডের পরে বাই বসবে, অ্যাবাইড বাই, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো কি বলছে 57 উই অল অ্যাবাইড ড্যাশ দিস হাউস টুগেদার। বলছে আমরা সবাই, দেখো বাড়িতে নিশ্চয়ই আমরা বাস করব, আমরা অন্য কিছু করব না, বাস করার কথাই বলছে। তো বাস করার কথা যখনই বলবে অ্যাবাইডের পরে ইন বসবে। তো অ্যাবাইড ইন, এখানে অ্যাবাইড ইন ইজ দ্য কারেক্ট আনসার। তো উই অল অ্যাবাইড ইন দিস হাউস টুগেদার, আমরা সবাই বাস করি এই বাড়িতে একসাথে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা যাব 58 কি বলছে দেখে নাও, উই শুড অ্যাবাইড ড্যাশ আওয়ার এইলিং প্যারেন্টস। তো এখানে কি বলছে, এখানে থাকার কথা বলছে, বলছে আমাদের উচিত থাকা আমাদের অসুস্থ মা বাবার সাথে। এখানে বন্ধুর সঙ্গেও থাকার কথা বলতে পারে। তো থাকার কথা বললেই, কারোর পাশে কারোর সাথে থাকার কথা বললেই অ্যাবাইড উইথ। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা যাব 59 কি বলছে দেখো, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। আর মনে রাখবে প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে। তো প্রত্যেকটা প্রিপোজিশনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তো প্রত্যেকটা ভালোভাবে দেখবে। 59 কি বলছে, দে আর নট ইন্টারেস্টেড ড্যাশ মাই স্টোরি। তো ইন্টারেস্টেড কথার অর্থ হচ্ছে আগ্রহী। দেখো ইন্টারেস্ট আর ইন্টারেস্টেড দুটো আছে, দুটো ভেরি ইম্পর্টেন্ট। তো ইন্টারেস্টেড হলেই, ইন্টারেস্টেড মানে আগ্রহী, তো ইন্টারেস্টেড থাকলে ইন অবশ্যই বসবে। তো দে আর নট ইন্টারেস্টেড, তারা আগ্রহী নয়, ইন মাই স্টোরি আমার গল্পে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 60 কি বলছে, দ্য লাস্ট ওয়ান। 60 বলছে শি হ্যাজ অ্যান ইন্টারেস্ট, তার আছে একটা আগ্রহ। ওখানটা বলেছিলাম আগ্রহী, আর এখানে আগ্রহ। তো ইন্টারেস্ট, তার আছে একটা আগ্রহ ড্যাশ মাই স্টোরি, ঠিক আছে, ইন্টারেস্ট ফর। তো ইন্টারেস্টেড থাকলে ইন, আর ইন্টারেস্ট থাকলে ফর বসবে। তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই হলো আজকের ক্লাস, আজকের মোস্ট ইম্পর্টেন্ট 30 প্রিপোজিশন। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আর কি, যে যদি আমার ক্লাস তোমাদের মনে হয় যে আমার ক্লাস থেকে তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের ভালো লাগছে বা তোমরা উপকৃত হবে, এই বিশ্বাসটা যদি আমার উপরে তোমাদের থাকে, তো আমি চাইবো তোমরা সাপোর্ট করো, সেটাই আমার কাছে অনেকটা বড় পাওনা আর কি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন ক্লাসে। আর তোমরা যদি চাও যে আমাকে কোনো ক্লাস সম্পর্কে বলতে, যে এই ক্লাসের ওপরে বা এই এই টপিকের ওপরে ক্লাস আনলে তোমাদের উপকার হবে, তো অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন ক্লাসের ওপরে বা কোন টপিকের ওপরে তোমরা ক্লাস চাইছো, তাহলে আমি বুঝতে পারবো। আর সেই টপিকের ওপরে আমি খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত গাইজ, দেখা হবে পরের ভিডিওতে।